এমপিও নীতিমালা ছিল বা তারপরে যে নীতিমালাগুলো সংশোধন করা হয়েছে সেই নীতিমালায় কিন্তু স্পষ্টভাবেই বলা আছে যে কোনো প্রকার যোগদান করানোর সময় যদি প্রতিষ্ঠান প্রধান কোনো টাকা ঘুষ বা উপহার বা উপঢৌকন চাই, তো অবশ্যই ওই প্রতিষ্ঠান প্রধানের বেতন বন্ধ হওয়া সহ ওই প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটি সভাপতি পদ সেটাও কিন্তু বিলুপ্ত ঘোষণা করা হবে। এখন এমন হতে পারে যে আপনার বাড়ি যশোর, আপনি নিয়োগ পেয়েছেন বরিশালে, তো সেখানকার আপনি কিছুই জানেন না, কিছুই চিনেন না, তো সেখানে গেলে আসলে আপনাকে যোগদান করা, নিয়োগপত্র দেওয়ার আগে আপনাকে বলতে পারে যে দেখুন আমার বিদ্যালয়ের পরিস্থিতি কিন্তু এরকম বা আমার কলেজের পরিস্থিতি এরকম, আমার এখানে কম্পিউটার নেই, আপনি যদি আমাকে আমাদের একটা কম্পিউটারের ব্যবস্থা করে দিতেন বা আমাদের এই ভবনটার মেরামত করার দরকার, এত টাকা দরকার, আপনি যদি এই মেরামতের খরচটা দিতেন, অর্থাৎ আপনাকে হয়তোবা তারা সরাসরি কোনো টাকা পয়সা দাবি করবে না, কিন্তু তারা বিভিন্ন উপঢৌকন, উপহার এই বিভিন্নভাবে কিন্তু আপনার কাছে উপস্থাপন করতে পারে। তো আমি বলছি স্পষ্টভাবে আপনি বলে দিবেন যে স্যার আসলে যদি এনটিআরসি থেকে সুপারিশপ্রাপ্ত আমরা আমাদের যোগদান নিয়ে কোনো প্রকার তালবাহানা হয়, তো আমরা যদি অবশ্যই এনটিআরসিতে গোপনভাবেও যদি কোনো আবেদন করি, তো অবশ্যই কিন্তু এনটিআরসি আপনার প্রতিষ্ঠানের ব্যাপারে বিরুদ্ধে একটা অবস্থান নেবেন এবং এর যে শাস্তিগুলো আছে সেগুলো আপনি বলতে পারেন। তবে অধিকাংশ ক্ষেত্রে যেহেতু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যারা যাবেন তারা অবশ্যই বলবেন যে স্যার দেখুন আমার আর্থিক অবস্থা খুব খারাপ, আমি যদি আসলে টাকা পয়সা দিয়ে চাকরি করতে পারতাম তাহলে আমি এই এনটিআরসির অপেক্ষায় এত বছর বসে থাকতাম না। যাই হোক, আপনি আপনার মতো করে ম্যানেজ করবেন, তবে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন বা উপঢৌকনের মধ্যে যাবেন না। আমি আবারও বলছি, এখানে এমপিও নীতিমালায় কিন্তু স্পষ্টভাবেই বলা আছে যোগদানের সময় যদি এনটিআরসি থেকে যারা সুপারিশপ্রাপ্ত তাদের কাছে কোনো উপহার, উপঢৌকন বা কোনো প্রকার ঘুষ দাবি করা হয়, তো অবশ্যই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা